টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, ফলে চরম দুর্ভোগে শ্রমজীবী সহ সাধারণ মানুষ। অনেক এলাকায় জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে মানুষ। প্রধান সড়ক থেকে শুরু করে বিভিন্ন আবাসিক এলাকা ও বিপণী বিতান পানিতে তলিয়ে গেছে। এদিকে সুনামগঞ্জ জেলা শহরের সাথে তাহিরপুরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আরো জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর আহমেদ। তানভীর, সুনামগঞ্জের পরিস্থিতি জানাবেন। পানি কমেছে কি? পানি উন্নয়ন বোর্ড কি জানিয়েছে এ বিষয়ে? সকাল থেকে কিন্তু তেমে তেমে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে সুনামগঞ্জে, যার কারণে এখন পর্যন্ত কিন্তু নদ নদীর পানি বেড়েই চলেছে। আমি যদি বলি যে সুরমা নদীর পানি গত 24 ঘন্টায় 10 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে, এটি কিন্তু আসলে বলা চলে যে অনেকটাই অস্বাভাবিক ভাবে বাড়ছে না, যেহেতু গতকাল অস্বাভাবিক ভাবে কিন্তু সুনামগঞ্জে যে সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়েছিল, যার কারণে যে অন্যান্য যে নদীগুলো আছে সেই নদীগুলোতেও কিন্তু পানি বেড়েছে। আমি যদি বলি যে তাহিরপুর থেকে যে সুনামগঞ্জের যে সড়ক, সেই সড়ক কিন্তু ইতিমধ্যে এখন পর্যন্ত শক্তিয়ারখোলা এবং আনোয়ারপুর অংশে প্লাবিত আছে, যার কারণে সরাসরি সড়ক যোগাযোগ এখনো পর্যন্ত বন্ধ আছে। গতকাল থেকে এখন পর্যন্ত কিন্তু সরাসরি যান চলাচল বন্ধ আছে। আমরা দেখেছি যে মানুষজন কিন্তু আসলে তারা নৌকায় করে সড়কের যে এপার থেকে ওপারে পারাপার করছেন, এতে কিন্তু তাদের যে দ্বিগুণ খরচ হচ্ছে এমনটি তাদের পক্ষ থেকে বলা হচ্ছে। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে সড়কের জন্য বাড়তি ভাড়া আদায় না করেন, সেজন্য তারা সজাগ রয়েছেন এবং তাদের যে ভ্রাম্যমাণ আদালত সেটি পরিচালনা করবেন যদি কোথাও অতিরিক্ত ভাড়া আদায় করা হয়। তবে এখন পর্যন্ত আসলে সুনামগঞ্জের যে নিম্নাঞ্চলের বেশ কিছু আসলে যে গ্রামীণ সড়ক, নিচু সড়ক, সেই সড়কগুলো কিন্তু তলিয়ে গেছে। এটি আসলে বর্ষায় প্রতি বছরই তলিয়ে যায়, এমনটি এখানকার স্থানীয় মানুষজনও বলছেন। তবে যেহেতু এখানে একটি বন্যার পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে, সে কারণে মানুষজন আসলে আতঙ্ক রয়েছেন। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে বন্যা পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি তারা গ্রহণ করেছেন। যদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে সুনামগঞ্জের যে 1311টি স্থায়ী এবং অস্থায়ী আশ্রয় কেন্দ্র রয়েছে, সেই আশ্রয় কেন্দ্রগুলো খুলে দেওয়া হবে। ইতিমধ্যে কিন্তু তারা প্রত্যেকটি উপজেলায় কন্ট্রোল রুম করেছেন এবং জেলায় একটি কন্ট্রোল রুম করেছেন। সেই কন্ট্রোল রুমের মাধ্যমে তারা মূলত জেলার সার্বিক খোঁজখবর রাখছেন। যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে তারা প্রস্তুত রয়েছেন। এবং মানুষজনের ভোগান্তির কথা যদি বলি, যেহেতু সড়ক একটি ডুবে আছে, সেই কারণে যাতায়াতে একটি ভোগান্তি হচ্ছে এবং বৃষ্টিপাত অব্যাহত থাকায় কর্মজীবী মানুষরাও কিন্তু বিপাকে পড়েছেন। একই সাথে নদী ভাঙ্গনেরও কিছু কিছু খবর আমরা পেয়েছি যে বেশ কিছু এলাকায় নদী ভাঙ্গন হচ্ছে। তবে সেটির মোকাবেলায় কিন্তু পানি উন্নয়ন বোর্ড আসলে তারা প্রস্তুত আছেন যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তারাও প্রস্তুত রয়েছেন। তো এই ছিল সুনামগঞ্জ থেকে সর্বশেষ। সুনামগঞ্জের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।